আল্লাহর নবীর মা আমেনা যখন মারা গেল রে ভাই, আল্লাহর নবী কাঁদতে লাগলাম, মা তুমি আমায় ছাড়া চলে গেলে গো মা, এখন আমি কার কাছে যাব মা, কোথায় যাব গো মা, মাগা এখন আমার কি হবে গো মা, আমি যখন 6 মাসের গর্ভে বাবা চলে গেছে, বাবাকে চোখে দেখি নাই মা, আজকে আমার 6 মাসের বয়স মা, তুমি আর চলে গেলে, আমি কাকে মা বলে ডাক দিব গো মা, আমি কোথায় যাব, কার কাছে যাব গো মা, আমার দেখাশোনা কে করবে, কে আমাকে দেখবে গো মা, পিছুর দিক থেকে উম্মে ঈমান আসলো, উম্মে ঈমান পিছন দিক থেকে সে বলল, রে বেটা মোহাম্মদ, তার মাথাতে হাত রেখে বলল, রে বেটা তুমি জীবনে যতদিন বাঁচবে রে দর, তুমি আমাকে বলে মা বলে ডাক দিবে রে বেটা, আর আমি তোমাকে মা বেটা বলে ডাক দিব রে দর। আল্লাহর নবী কাঁদতে লাগলো আর বলতে লাগলাম, মা গো, নিজের মার মতন কি মা দুনিয়ার বুকে পাওয়া যাবে গো মা, নিজের মার মতন কি মা পৃথিবীতে হবে না, নিজের মার মতন দরদের মার দুনিয়াতে পাবো গো মা, তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না, তুমি মার গেল গো মা, তোমার দেখা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না, আমি তোমায় গালি দিলাম, আমি তোমায় গালি দিলাম, তুমি ডাকো বাবা বলে, আমি তোমায় গালি দিলাম, তুমি ডাকো বাবা বলে, তব তোর করো না, তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি তাকে আর গোনা মা বাবার সগীরা, যদি তাকে আর গোনা মা বাবার কবীরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার কবীরা, তোমার মতন আদর গো মা আর পাবো না, তোমার মতন আদর গো মা আর পাবো না। কানতে লাগলো ভাই। মদিনাতে খবর হলো, মদিনার লোকজন আসলো, আর মদিনার লোকজন এসে আমিনাকে নিয়ে গেল, আর মাকামে আবুয়াতে দফন করে দিল, আর দফন করে দে উম্মে ঈমান আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে এইবার দুজন বাড়ি চলে আসলো।
আর বাড়িতে আছে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদু করেছে কি দিন গন্তি করে বসেছে আজকে আমার দাদু জান মোহাম্মদ বাড়ি আসবে আমার মা আমিনা বাড়ি আসবে দিন গন্তি করে বসে আছে খালি ঘাটাগলি করছে ওই যুগে তো ফোন ছিল না রে ভাই খালি ঘাটাগলি করছে এবার মানে আব্দুল মুত্তালিব করেছি কি বাড়ির ভেতরে বারান্দাতে চকিতে বসে আছে আল্লাহর নবী এবার যেমন বাড়িতে ঢুকেছে আল্লাহর নবীর চোখে জল মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে চোখে জল আছে রে ভাই এইবার আল্লাহর নবী যেমন বাড়িতে প্রবেশ করেছে আব্দুল মুত্তালিব বলল কি ব্যাপার রে দাদু চোখে কেন জল রে দাদা মা কোথায় রে দাদা মা কই আল্লাহর নবীর মুখ দিয়ে কথা বের হয় না রে ভাই আল্লাহর নবী দৌড়িয়ে গে দাদুর গলাকে জড়িয়ে ধরেছে দাদু দাদু জান আমি মাকে হারিয়ে চলে আসলাম যে দাদা আমার বাড়ি দুনিয়াতে নয় দাদা আমার মাকে দুনিয়া থেকে আমার বিদায় হয়ে আমার মা দুনিয়া ছাড়া চলে গেছে দাদু জান আব্দুল মুত্তালিব এত কাঁদল রে ভাই আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যখন মরে তো আব্দুল মুত্তালিব এত কাঁদে নাই আমেনা মরাতে যতটা আব্দুল মুত্তালিব কেঁদেছিল তার মানে এত কাঁদল যে সুবহানাল্লাহ এ ছেলেটা 6 মাসের গর্ভে বাবা চলে গেছে 6 বছর বয়সে তার মা চলে গেল আমি তার দাদু আমি বৃদ্ধ মানুষ কখন আমি মরে যাব আল্লাহ এই ছেলেটার দেখভাল কে করবে আল্লাহ এই ছেলেটার হেফাজত কে করবে আল্লাহ দেখাশোনা কে করবে আল্লাহ এই ছেলের অবস্থাটা কি হবে আল্লাহ বলুন তো আল্লাহ এই বলে আব্দুল মুত্তালিব এত কাঁদল রে ভাই যে বলার শেষ নাই অনেকক্ষণ ধরে কাঁদল আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এবার থাকতে লাগলো আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে জানিয়ে থাকে যেখানে যাবে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে সাথে করে নিয়ে যায় যা খাবে সাথে নিয়ে খাবে শুয়ে থাকলে আল্লাহর নবীকে নিয়ে শুয়ে থাকে সব সময় পাশে নিয়ে থাকে বাবার কথা মার কথা তার মনে পড়তে দেয় না সব সময় পাশে নিয়ে থাকে এবার থাকতে থাকতে 8 বছর মানে 2 বছর আব্দুল মুত্তালিব নিয়ে থাকলো আল্লাহর নবীর বয়স তখন 10 মানে 8 বছর হয়ে গেল রে ভাই 6 বছরে তার মা মারা গিয়েছিল 2 বছর তার দাদুর কাছে আব্দুল মুত্তালিবের কাছে থাকলো তার বয়স হয়ে গেল তখন 8 বছর এবার আব্দুল মুত্তালিব এবার কি করেছে রে ভাই যে আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না আব্দুল মুত্তালিব অচল হতে লেগেছে স্মরণ শক্তি কমে গেছে ধৈর্য শক্তি আব্দুল মুত্তালিবের কমে গেল কথা মনে থাকে না এমন দুর্বল হয়েছে আব্দুল মুত্তালিব একদিন তার বেটারাকে ডাকলো 11টা বেটাকে ডাক দিয়ে বল 10টা বেটাকে ডাকলো এরা বেটা হারেস এরা বেটা আবু তালেব এরা বেটা আবু লাহাব এরে বেটা আব্বাস এরে বেটা আমির হামজা
এরে বেটা কাবাব, এরে বেটা কসম, তোমরা কোথায় আছো রে ধন? তোমরা তাড়াতাড়ি সবাই আমার কাছে চলে এসো রে বাবা। এরা 10 ভাই সবাই আব্দুল মুত্তালিবের কাছে, তার বাবার কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিব খাটে পড়ে আছে, তার খাটের চতুর্দিকে তার 10 বেটা দাঁড়িয়ে গেল। তার বেটারা বলল, আব্বা আপনি কেন ডাকলেন, কি কারণে ডাকলেন আব্বা? আপনি একটু বলেন যে আব্বা। আব্দুল মুত্তালিব বলল, রে বেটা আমি তোর বেশি দিন বাঁচব না রে দল, আমি তোর বেশি দিন পৃথিবীতে থাকবো না রে বাবা, আমার সময় শেষ, আমি কখন চলে যাব। আমি এই জন্য তোমাদেরকে 10 ভাইকে ডাকলাম। বলো তো বাবা, আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে এই ছেলেটার দেখাশোনা কে করবে, হেফাজত কে করবে বাবা? এর ভালো মন্দির দায়িত্ব কে বহন করবে? এই ছেলেটার ভালো মন্দের দায়িত্ব কে নেবে বাবা? তোমরা বললো। এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে। এই ভাই দেখছে ওই ভাইয়ের মুখের দিক, ওই ভাই দেখছে ওই ভাইয়ের মুখের দিক, খালি মুখ দেখা দেখি করছে, কেউ বলে না। লাস্টের বেলা হারেস বলছে, আব্বা যদি কেউ না নাই তো আমাকে দিয়ে দেন। আবু তালেব বলছে, আব্বা যদি কে না নয় তাহলে আমাকে দিয়ে দেন। এইবার আবু লাহাব বলছে, আব্বা না হয় আমাকে দিয়ে দেন। আব্বাস বলছে আমাকে দিয়ে দেন, কাসম বলছে আমাকে দিয়ে দেন। এই বলতে বলতে সবাই যখন বলতে লাগলো, একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বলল, আল্লাহর নবী করে দাদু তুমি বলো তো দাদু, তুমি কার কাছে থাকবে? তুমি তোমার কোনটা চাচার কাছে থাকবে বলো তো দাদু? আব্দুল মুত্তালিব যেমনই কথা বলো, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে দেখালেন, আমি আমার এই চাচার কাছে থাকবো, আবু তালেবের কাছে। ছেলে বুঝতে পারে কোনটা চাচা কেমন, কোন চাচা কেমন ভালোবাসে, কোন চাচা কেমন আদর করে, সে বুঝতে পারে। দেখছে চাচার মধ্যে ভালো চাচা, গুণের চাচা হচ্ছে আবু তালেব। এইবার করেছে কি আর একটা কিতাবে পাওয়া যায়, যখন বেটারা বলল আব্বা না হয় আমাকে দেন, বলছে না হয় আমাকে দেন। আব্দুল মুত্তালিব খপ করে আবু তালেবের হাতখানাকে ধরে নিল। আব্দুল মুত্তালিবের হাতখানাকে ধরে আবু তালেবের হাতখানা ধরল আব্দুল মুত্তালিব, আর এক হাতে আল্লাহর নবীর হাত ধরে নিল। আবু তালেবকে বলল, আরে বেটা আবু তালেব, আরে বাবা আমি এই ছেলেটা তোমার হাতে সঁপে দিচ্ছি রে বাবা, তোমার হাতে তুলে দিচ্ছি রে ধন। আমার এই ছেলেটাকে তোমরা দেখিও, তোমরা আমার এই ছেলেটার হেফাজত করিও, দেখাশোনা করিও রে বেটা আবু তালেব। এরে বেটা আবু তালেব, আমার এই ছেলের হেফাজত তুমি করিও বাবা, কারণ এই ছেলের বাবা নাই, মা নাই, ছেলে আমার এতিম মাওড়া। এই ছেলেকে তোমার হাতে তুলে দিলাম রে বাবা, এই ছেলেটা যেন জীবনে কোনোদিন বলতে না পারে আমার বাবা নাই, আমার মা নাই, যেন না বলতে পারে। বেটা তুমি বাজার থেকে কাপড় জামা প্যান্ট কিনে আনবে রে বেটা, আগে তুমি মোহাম্মদকে পড়বে, আগে তোমার ভাতিজাকে পড়বে, তারপরে তোমার ছেলেরাকে পরে দিবে বাবা।
খাওয়ার জিনিসগুলো বাজার থেকে কিনে আনবে রে দন, সৌদাপাতি কিনে আনবে বেটা। আগে তুমি মোহাম্মদের হাতে দিও রে দন, তারপরে তোমার বেটারাকে পরে দিও, তোমার বেটারাকে হাতে। আগে কিন্তু তোমার ভাতিজার হাতে মোহাম্মদের হাতে আগে দিও। যদি তুমি পরে দাও রে বেটা, তোমার ভাতিজা দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে। তোমার ভাতিজা নির্জনে নিরাবিলিতে গিয়া কাঁদবে, আফসোস করবে, যে আফসোস করবে আর কাঁদবে, আর বলবে যে মানে আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। তো কথা হচ্ছে বাবা তোমার ভাতিজা যেন না কাঁদে, তার চোখ দিয়ে যেন জল না পড়ায় রে বেটা। তুমি যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবে রে আবু তালেব, যেন মোহাম্মদের গায়ে একটা ফুলের ছিটকি না ঠেকায় বাবা। তোমার শরীর এক ফুটা খুন থাকা শর্তে আবু তালেব, মোহাম্মদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বেটা। আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তোমার হাতে সঁপে দিলাম, এ ছেলের দেখাশোনা তুমি করবে রে বেটা। আব্দুল মুত্তালিব চোখ বড় বড় করে দিল। এবার গোড়াল ভাঙতে লেগেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরেছে। দাদু, আমি তো চোখে আমি মাকে মানে বাবাকে দেখে নাই, আমার মা 6 বছর বয়সে চলে গেছে। দাদু, তুমিও 8 বছর বয়সে তুমি আমাকে ছেড়ে চলে যাবে রেখে। দাদু যান, গলা ধরে কাঁদতে লাগল। গলা ধরে যখন কাঁদতে লাগল রে ভাই, যখন কানাকাটা শুরু করল, কিছুক্ষণের মধ্যে আব্দুল মুত্তালিব দুনিয়াতে গেল। আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেল। এবার ভাইরে আমার, আল্লাহর নবী চলে গেল চাচা আবু তালেবের কাছে। চাচার কাছে মানুষ হতে লাগলো। চাচা আবু তালেব এবার মানে ভাতিজাকে লালন পালন করতে লাগলো, মানুষ করতে লাগলো। এবার সাথে নিয়ে যখন থাকতে লাগলো, এবার থাকতে থাকতে একদিন আবু তালেব বলছে ভাতিজাকে, এরে মোহাম্মদ, আমি সব সিরিয়ার দিকে ব্যবসা বিজনেস করতে যাব বাবা, তো তুমি একটা কাজ করো রে ধন, তুমি একটা কাজ করো, আমার ঘোড়ার মানে উটের লাগামগুলো লাগিয়ে দাও বাবা। আল্লাহর নবী যখন উটের লাগাম লাগাতে গেলেন, লাল চা হইলে মানে গলাটা ভালো হয়, মানে দুধের চা তো এবার কি করলো, উটের যে লাগাম লাগাইতে গেল, লাগাইতে যাইয়া খুব কষ্ট হলো। বড় উট গলা ধরে লটকে যাইয়া লাগাম লাগিয়া গলা ধরে ফের লটকিতে লটকিতে ঘাড়ের কাছে একদম লচ করে কুদ্দা পড়লো। তো আবু তালেব দূর থেকে দেখলো যে ওর গলাতে রশ্মি লাগাম লাগাইতে, দড়ি লাগাইতে খুবই কষ্ট হলো। এবার আল্লাহর নবী চাচাকে বলল, চাচা আমিও আপনার সাথে শামসিরিয়া যাব চাচা। আবু তালেব বলল, রে ভাতিজা, আমার সঙ্গে যেও না রে বাবা, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি আমার সঙ্গে যেও না, তুমি বাড়িতে থাকো বাবা।
আল্লাহর নবী কে নিয়ে যখন যেতে না চাইল, আল্লাহর নবী গলিতে একদিকে বসে বসে কাঁদতে আছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলগুলো বয়ে পড়ছে। আল্লাহর নবী বসে বসে কাঁদছে। আবু তালেব কোন দিক থেকে ঘুরে আসে ভাতিজাকে দেখছে যে ভাতিজা বসে বসে কাঁদছে। আবু তালেব বলল, এরে বাবা, এরে মোহাম্মদ, তুমি কেন কাঁদছো বাবা? কি কারণে কাঁদছো রে ধন? আল্লাহর নবী বললেন, চাচা, আমি এতদিন বুঝতে পারিনি চাচা, আমি আজকে সত্যিকারের বুঝতে পারলাম আমার বাবা দুনিয়ার বুকে নাই, আমার মা দুনিয়ার বুকে নাই যে চাচা। আমি যখন আমার দুধ মা হালিমার বাড়িতে 6 বছর ছিলাম, আমার দুধ মা আমাকে বুঝতে দেয় নাই, আমার বাবার কথা আমার মনে পড়তে দেয় নাই জি চাচা। আমি যখন আমার মার কাছে আসলাম, আমার মার কাছে থাকলাম, আমার বাবার কথা আমার মা মনে পড়তে দেয়নি চাচা। আমার মা যখন মারা গেল, আমার দাদুর কাছে আমি যখন 2 বছর ছিলাম চাচা, আমার দাদু জান আমার মার কথা বাবার কথা মনে পড়তে দেয়নি চাচা। আজকে আমি আপনার কাছে এসেছি যে চাচা, আজকে আমি সত্যিকারের বুঝতে পারলাম পৃথিবীতে আমার বাবা নাই। যদি আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে থাকত চাচা, আমার বাবাকে যদি আমি বলতাম, আব্বা আপনার সাথে আমি সন্দেশ যাব, আপনার সাথে আমি সিরিয়া যাব, আমার আব্বা জীবনে কোনোদিন বলতে পারতো না, রে বেটা তোকে নিয়ে যাব না। কিন্তু আপনি আমার চাচা বলে আপনি কথাটা বলে দিলেন, রে ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আরে ভাতিজা, আরে মামা, তুমি আর কাঁদিও না রে বাবা। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। যেদিন গড়ে যেতে হবে সব কিছুর হিসাব হবে, নেকি বাদির হিসাব দিয়ে লিখবেন খাতায়। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধু, সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায়